আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি। স্বপ্ন দেখায় কোনো দোষ নেই। প্রতিটা মানুষ স্বপ্ন দেখতে পারে এবং এই স্বপ্ন দেখেই মানুষ পৃথিবীতে বড় হয়েছেন, পৃথিবী বিখ্যাত হয়েছেন। এতে কোনো আপত্তির কিংবা সমস্যার কোনো কিছু নেই। কিন্তু আমরা কত বড় স্বপ্ন দেখি কিংবা কত রকমের স্বপ্ন দেখি সেটা যদি আমরা ভাবি তাহলে আমরা অবাক হয়ে যাব। আমাদের স্বপ্নের সীমা যত বড়, আমাদের সে স্বপ্ন অর্জনের সম্ভাবনাও তত বড়। আমরা অনেক রকমের স্বপ্ন দেখি। আমরা পৃথিবীতে সুখী মানুষ হিসেবে বসবাস করতে পারার স্বপ্ন দেখি। আমরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে বসবাস করতে পারার স্বপ্ন দেখি। আমরা কেউ সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি। আমরা কেউ ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি কিংবা ভালো ছাত্র হওয়ার স্বপ্ন দেখি, অথবা আমরা কেউ সেলিব্রিটি হওয়ার স্বপ্ন দেখি, ভালো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখি, অথবা কেউ কেউ আমরা খুব বেশি পরিমাণে অর্থবিত্তের মালিক হওয়ার স্বপ্ন দেখি। আমরা চাই আমরা পাণ্ডিত্য অর্জন করতে পারি। আমরা চাই আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে যাতে ভালো অবস্থানে পৌঁছে যেতে পারি। এই ধরনের প্রতিটা চাওয়া আমাদের প্রতিটা মানুষের মনে, অবচেতনে কিংবা সচেতনে থেকে থাকে। আমাদের এই চাওয়াতে কিংবা আমাদের এই চেষ্টাতে আমরা কোনো ত্রুটি নেই। আমরা সব কিছু চাই আমরা যাতে সেরাদের সেরা হতে পারি। এই সেরাদের সেরা হতে চাওয়া কিংবা সেরা হওয়ার মধ্যে কিংবা সেরা হওয়া চাওয়ার মধ্যে কোনো ধরনের সমস্যা নেই বা জটিলতা নেই। এই চাওয়াতে কোনো দোষ নেই। প্রশ্ন হচ্ছে, আমরা এই জীবনে যা কিছু চাই, আমরা যত কিছু চাই, আমরা যে কোনো জিনিসই আমরা চাই না কেন, আমরা কি সবসময় সেই জিনিসটা অর্জন করতে পারি? আমরা কি সেই জিনিসে সাফল্য সবসময় অর্জন করি? আমরা করি না কেন? আমরা কখনো কখনো করি, আমরা কখনো কখনো করি না। আমরা কেউ কেউ করি কিংবা কেউ কেউ করি না। আমাদের স্বপ্নের তো শেষ নেই, আমাদের লক্ষ্য নির্ধারণের তো শেষ নেই, কিন্তু তাও আমরা সেটা করতে পারি না কেন? কারণ হচ্ছে আমাদের প্রক্রিয়ায়, আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি থেকে যায়, কোনো ভুল থেকে যায়। আমরা যখন কোনো কিছু শুরু করি, কোনো লক্ষ্য নির্ধারণ করি কিংবা কোনো স্বপ্ন দেখার জন্য সেটাকে সিদ্ধান্ত হিসেবে নেই, তখন আমরা চাই রাতারাতি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করে ফেলতে। আমরা চাই রাতারাতি সব কিছু পরিবর্তন হয়ে যাবে, একদিনের ভিতরে আমি কোটিপতি হয়ে যাব। আমাদের ইচ্ছাটা, আমাদের চাওয়াটা সেরকম হয়। আমরা ওভারনাইট সাকসেসের প্রতি খুবই আগ্রহী হয়ে থাকি। আমাদের আজকেই সাফল্য লাগবে, আমাদের আজকে সফল হতে হবে, আজকে আমার পপুলারিটি লাগবে, আজকে আমার সফল ইউটিউবার হতে হবে। আমাদের কোনো ধৈর্য নেই এবং আমাদের কোনো ধৈর্যের পরে আমাদের যে প্রস্তুতি সেটা আমাদের নেই। আমাদের সব কিছুতেই একটা তাড়াহুড়া যেমন থাকে, রাতারাতি শেষ করে ফেলার প্রবণতা যেমন থাকে, ঠিক তেমনিভাবে আমাদের কম ধৈর্যের পরিচয় থাকে প্রতিটা কাজে। অথচ আমরা যদি খুব ছোট ছোট স্টেপ নিতাম, আমরা যদি খুব ছোট ছোট পরিবর্তন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতাম, তাহলে আমাদের ধীরে ধীরে প্রোগ্রেসটা হতে থাকতো। এবং যত ছোট ছোট স্টেপ নিতাম এবং যত কনসিস্টেন্টলি আমরা সেটা করতে করতে এগিয়ে যেতাম, তত আমাদের সেই কাজটা অভ্যাসে পরিণত হতো। আমরা যদি কোনো লক্ষ্য নির্ধারণ করি, যেমন হতে পারে আমরা ভালো শিক্ষার্থী হতে চাই, ভালো ছাত্র হতে পাই, কিংবা আমি বিসিএস ক্যাডার হতে চাই, আমরা একদিনে বিসিএস ক্যাডার হতে পারবো না। বিসিএস ক্যাডার হওয়া একটা প্রক্রিয়াগত বিষয়, এটার অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। কিংবা আমরা যদি ভালো অভিনেতা হতে চাই, আমরা যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, আমরা যদি বডি বিল্ডার হতে চাই, যে কোনো স্বপ্নই আমরা দেখি না কেন, আমাদেরকে কিন্তু সেই গোলটাকে, যেটা আমরা হতে চাই বা যেটা আমরা হতে চাচ্ছি, সেটাকে আমরা কিন্তু ছোট ছোট স্টেপে ভাগ করে ফেলতে হবে, ছোট ছোট সেগমেন্টে ভাগ করে ফেলতে হবে। আমরা খুব বড় কাজ, আমরা খুব বিশাল কাজ একসাথে করে ফেলতে পারবো না। যদি আমরা কোনো বড় কাজ খুব কম সময়ে হঠাৎ করে আমরা করেও ফেলি, আমরা কিন্তু খুব দ্রুত ক্লান্ত হয়ে যাব। যেমন আমরা অনেক দিন পড়াশোনার সাথে যখন কানেক্টেড থাকি না, তখন হঠাৎ করে একটানা একদিন কিংবা 2 দিন কিংবা 3 দিন যখন আমরা অনেক বেশি সময় ধরে পড়া শুরু করি, তখন কিন্তু আমরা
হাঁপিয়ে উঠি। তার কারণ আমাদের পড়ার সেই প্রস্তুতিটা নেই, আমরা খুব বেশি করে শুরু করেছি, আমরা অনেক লং টাইম ধরে শুরু করেছি। সেজন্য আমরা চতুর্থ দিনের মাথায় কিংবা পঞ্চম দিনের মাথায় আমাদের সেই ধৈর্যটা থাকে না। তাই যে কোনো কাজের ক্ষেত্রে, জীবনের যে কোনো স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি সেটাকে আমরা ছোট ছোট স্টেপে ভাগ করে ফেলবো, আমরা অল্প অল্প করে করব এবং আমরা নিজেদেরকে এমনভাবে ডিসিপ্লিন করব যাতে অল্প অল্প করে ধীরে ধীরে আমরা সেই কাজটার দিকে এগিয়ে যেতে পারি। যদি আমরা ধীরে ধীরে কাজটার দিকে এগিয়ে যাই, আমাদের হয়তো কিছু সময় বেশি লাগতে পারে, কিন্তু কম্পাউন্ড টাইমের মাধ্যমে, কিন্তু কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পর এই ছোট ছোট করে করার অভ্যাসটা এত পোক্ত হবে, সেই কাজটার সাথে আমাদের এত বেশি কানেকশন হবে, আমরা সেই কাজটা খুব দ্রুত গতিতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো একটা নির্দিষ্ট সময় পরে। সেজন্যে যা কিছুই করেন না কেন, জীবনের যে কোনো অর্জনের ক্ষেত্রেই সবসময় ধীরে ধীরে শুরু করবেন, আস্তে আস্তে শুরু করবেন, অল্প অল্প করে প্রোগ্রেসের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবেন। আমাদের চেষ্টাটা হবে খুব ছোট, আমাদের পদক্ষেপটা হবে খুব ছোট, কিন্তু আমাদের পরিবর্তনটা হবে খুব বড়। সেজন্যে ছোট ছোট করে আমরা যে কোনো কাজ শুরু করব। যে কোনো অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রেও যদি হয়ে থাকে, আমরা খুব অল্প অল্প পরিবর্তনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাব। আমরা একদিনে কোনো অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করব না। তার কারণ হচ্ছে অতীতে আমরা যত ধরনের পরিবর্তন কামনা করেছি, আমরা কিন্তু সেটা একেবারে শেষ করতে পারিনি। যেহেতু আমরা সেটাকে একেবারে শেষ করতে পারিনি, তার কারণ সেটা একেবারে হয়নি। যে অভ্যাসটা আমরা একেবারে পরিবর্তন করতে চাচ্ছি, সেটা কখনোই একদিনে অভ্যাসে পরিণত হয়নি। যেহেতু এটা একদিনে অভ্যাসে পরিণত হয়নি, সেহেতু সেই অভ্যাসটাকে মুছে ফেলতেও আমাদের খুব ধীর গতিতে সামনে আগাতে হবে। ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে অভ্যাসটাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। অল্প অল্প করে সেটা থেকে আমাদের দূরে চলে আসতে হবে, অথবা অভ্যাস করতে চাইলে একটু একটু করে আমরা এটার দিকে এগিয়ে যেতে হবে। এই ধৈর্যটা আমাদের সবার লাগবে, তবেই আমরা ছোট পদক্ষেপের মাধ্যমে অনেক বড় পরিবর্তন করতে পারবো।